কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম। আল্লাহ পাক বলেন, হে নবী তুমি বলে দাও, তুমি শোনায় দাও, যাদের ভাগ্যে নিহত হওয়া আছে তারা যদি তাদের বিছানায় শুয়েও থাকে, প্রকোষ্ঠের ভিতরে থাকে, মৃত্যু সেখানে গিয়ে হাজির হবে, ওখানেই মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর সময় আসলে পরে মানুষকে মোটেই সময় দেওয়া হবে না, সময় যখন আসবে সময় মতো তাকে বিদায় নিতে হবে। সুতরাং ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে মানুষের ভিতরে নির্ভীকতার সৃষ্টি হয়, সে কাউকে পরোয়া করে না আল্লাহ ছাড়া। চিল্লায় কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহস, বুক ভরা সাহস তার মধ্যে আসবে। এরপরে আল্লাহর প্রতি ঈমান আনলে পরে আরেকটি উপকার মানুষের হয়, এটা হলো 4 নম্বর উপকার। এটা কয় নম্বর? 4 নম্বরের উপকার হলো আল্লাহর প্রতি মানসিক প্রশান্তি আসে। সেই মানসিক প্রশান্তিটা হলো ইমানদার কখনো হতাশ হয় না, ইমানদার কখনো হতাশায় ভোগে না, নিরাশায় ভোগে না। যেহেতু কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন, আল্লাহর রহমত থেকে কেবল কাফেররা ছাড়া আর কেউ নিরাশ হয় না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কারা? জোরে কোন, কারা নিরাশ হয়? আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সুতরাং আল্লাহর প্রতি